আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি রেসিপি। চিকেন কারি তো আমরা সকলেই বানিয়ে থাকি, কিন্তু একবার এইভাবে চিকেন কারিটা বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সাথে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি কিছুটা পরিমাণে জিরে বাটা। লাগবে স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সাথে নিয়ে নেবো টক দই আর সর্ষের তেল। প্রথমে টক দই দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য আমি টক দই, কিছুটা পরিমাণে আদা বাটা, রসুন বাটা ও জিরে বাটা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। যারা ব্যাচেলার তারা অবশ্যই এইভাবে চিকেনটা বানাতে পারেন। এটা দুর্দান্ত টেস্টি হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। যারা অফিসে যান তারাও এইভাবে চিকেনটা বানাতে পারেন। এবার কড়াই সর্ষের তেল নিয়ে নেবো, তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়ে আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একদম সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন আমি অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে বেরেস্তার মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজা গেলে তুলে নিয়ে কড়াই আমি আরও পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তাতে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে। এর থেকে সুন্দর অ্যারোমা আসলে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এবার আমি বাদবাকি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা যখন প্রায় 80% ভাজা হয়ে যাবে তখন আমি এতে টমেটো অ্যাড করে দেবো, দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেবো। এবার এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন দিয়েও এটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেবো। এবার এক এক করে আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দেবো। যেহেতু আমি আগে মাংসতে ম্যারিনেটের জন্য ব্যবহার করেছিলাম, তাই এক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে পরিমাণটা একটু দেখে দিতে হবে। এবার আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে দইয়ের জল অ্যাড করে দিলাম। এতে আমি কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি। দেখুন এতে আমি কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটা খুব সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো। দেখুন এবার এই পেস্টটাকে আমি তৈরি করে রাখা মশলাতে দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালোভাবে এইটাকে কষে নেবো। এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করছে। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 2-3 মিনিট হাই হিটে খুব ভালোভাবে কষে নেবো। 2-3 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে আমি আরও 10-15 মিনিট কষলে দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি এটাকে 5 মিনিট হাই হিটে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষবো। এইভাবে চিকেনটা করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয় আর খেতেও দুর্দান্ত হয়। দেখুন এইভাবে আমি কন্টিনিউয়াসলি কষতে থাকছি। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এই সময় আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেবো, দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেবো। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে আমি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। দেখুন আমি উপর থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে আরও কষিয়ে নিয়ে এবার এটাকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো।
10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনটা কত সুন্দর রেডি হয়েছে, কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে বা রুটির সাথে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। যারা ব্যাচেলার বা অফিস যান তারা এটা অবশ্যই বানাতে পারেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।